পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শত কোটি দণ্ডবৎ প্রণাম। আমার ভক্তপ্রাণ দাদা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। যে সমস্ত মহিলারা সকাল 7টা থেকে 10টার মধ্যে স্নান করেন তাদের কান খোলা রেখে শুনে নেওয়া উচিত, কারণ এই রহস্য আপনারও হুঁশ উড়িয়ে দিতে পারে। আজ আমরা আলোচনা করব এমন এক দৈনন্দিন অভ্যাস নিয়ে যা প্রতিটি মহিলা করেন কিন্তু হয়তো জানেন না। এই অভ্যাস তার স্বামীর ভাগ্য বদলে দিতে পারে, তার সৌভাগ্য বাড়াতে পারে, আবার একই অভ্যাস পরিবারের সুখ দুঃখের কারণও হতে পারে। অনেক সময় দেখা যায় বাড়ির মহিলারা সকালে তাড়াতাড়ি ওঠে, সবার আগে স্নান সেরে নেয়। তাদের বিশ্বাস ঘর মোছা, রান্না এইসব কাজ করার আগে স্নান করাটা পবিত্রতা ও শুদ্ধতার দিক থেকে জরুরি। এমন অভ্যাসই একজন সংস্কারবদ্ধ নারীকে চিহ্নিত করে। কিন্তু এই অভ্যাসের পেছনে কিছু গোপন বিষয় আছে যা না জানলে এই স্নানই তার স্বামীর আয়ু হ্রাস করতে পারে। যদি কোনো নারী সকাল 7টা থেকে 10টার মধ্যে স্নান করে তাহলে কিছু ক্ষেত্রে তা তার স্বামীর জীবনের দুর্ভাগ্য ডেকে আনতে পারে এবং সেই নারীকেও অকারণে বহু কষ্ট ভোগ করতে হতে পারে। শাস্ত্র ও আধুনিক জীবনধারা অনুসারে যদি দেখা যায় তাহলে সকাল 7টা থেকে 10টার মধ্যে সময়টা এমন এক সময় যখন সূর্য তার সর্বোচ্চ প্রভাবে দিকে এগিয়ে যায়। এই সময় সূর্যের রশ্মি ধীরে ধীরে পৃথিবীতে পড়ে এবং আলো বৃদ্ধি পেতে থাকে। এই সময় শরীরের মধ্যে থাকা অগ্নিতত্ত্ব ধীরে ধীরে জাগ্রত হয়। এই সময় যদি কোনো নারী তার শরীরে জল স্পর্শ করান তাহলে শুধু তার শরীরের ময়লা দূর হয় না, বরং তার মনের ক্লান্তি, নেতিবাচক শক্তি এবং রোগ জীবাণু এই সময় দূর করা সম্ভব হয়। এই কারণেই আমাদের ঋষি মুনিরা বলেছিলেন সকালে বিশেষত সূর্যোদয়ের আগে স্নান করে নেওয়া উচিত। যদিও অনেক পুরুষ সকালে দেরি করে ওঠে, তবে প্রায় সব বাড়িতেই নারীরা সকালেই উঠে পড়েন। কারণ কাউকে জলের মোটর চালাতে হয়, কারোর বাচ্চার টিফিন তৈরি করতে হয়, কারো ঘর ঝাঁটমোছ করতে হয়। এই কারণে সকাল 7টা থেকে 10টার মধ্যে তারা স্নান করে নেন এবং এই অভ্যাসটা তাদের জন্য খুবই শুভ বলে ধরা হয়। এই সময়টিকে বিশেষভাবে অত্যন্ত শুভ সময় বলে মনে করা হয়, কারণ এই সময় স্নান করলে ত্বকে উজ্জ্বলতা আসে, নারীদের মধ্যে হরমোনের ভারসাম্য ঠিক থাকে এবং শরীরে সতেজতা ও কর্মশক্তি বজায় থাকে। এই কারণেই আমরা প্রায় দেখি নারীরা সারাদিন পরিশ্রম করে গেলেও ক্লান্ত হন না। আর আমরা অবাক হই, মা, স্ত্রী বা কন্যাকে দেখে বলে ফেলি, তোরা এটা কিভাবে পারিস? এর পিছনে একটা গোপন রহস্য থাকে। তা হলো সকাল 7টা থেকে 10টার মধ্যে স্নান করার অভ্যাস। তবে যদি এই সময় স্নান করার সময় নারীরা কিছু ভুল করে ফেলেন তাহলে এই শুভ সময় তাদের জন্য অশুভ সময়ে পরিণত হতে পারে। এখানেই আপনার মনে কিছুটা চিন্তা আসতে পারে, তবে ভয় পাওয়ার কিছু নেই, কারণ আপনি গত কিছুদিনের স্নানের সময় যে কিছু ভুলগুলো করে চলেছেন সেই ভুলগুলো কারণেই হয়তো আপনার জীবনে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। আপনার মনে অপবিত্র বা নেতিবাচক চিন্তা জন্ম নিচ্ছে, আপনার ভালো লাগে না, অস্বস্তি হয়, মেজাজ খিটখিটে হয়ে গেছে। সবচেয়ে বড় কারণ হলো আপনি সকাল 7টা থেকে 10টার মধ্যে যে স্নান করছেন সেই স্নানে অবশ্যই কিছু ভুল করছেন। এই ভুলগুলো বন্ধ না করলে সকালবেলা স্নানের শুভ ফল আপনি কোনো দিনই পাবেন না, বরং এই স্নান আপনার জীবনে দুঃখ, কষ্ট, রোগ আনবে। তাই আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ প্রায় প্রতিটি ঘরের নারী এই ভুলগুলো করে চলেছেন। আর এই ভুলের ফলে শুধু তার নিজের নয়, স্বামীর জীবনও বিপদের মুখে পড়ছে। ঘরে অপ্রয়োজনীয় খরচ বাড়ছে, ঋণের বোঝা আসছে, পারিবারিক অশান্তি লেগে থাকছে। তাই এখন যে কথা বলছি সেটা মন দিয়ে শুনুন। এখন আমরা প্রথম ভুল সম্পর্কে কথা বলবো।
অনেক মহিলারা স্নানের আগে চুল আঁচড়াতে শুরু করেন, মানে চুলে হাত দিয়ে গুছিয়ে নেন, জট ছাড়ান, কিন্তু এটা করা একদমই উচিত নয়। চুল যেমন আছে ঠিক তেমনভাবেই ভিজিয়ে ফেলুন। আর একটা বিশেষ নিয়ম খেয়াল রাখুন, স্নান শুরু করতে হবে পা থেকে, আর পায়ের ওপর জল ঢালার সময় ভগবান নারায়ণকে স্মরণ করুন। এরপর হাতে জল ঢালুন ও এই সময় ব্রহ্মাকে স্মরণ করুন, এবং শেষে চুলে জল ঢালুন, তখন মহাদেব শিবকে স্মরণ করুন। এইভাবেই যদি নিয়ম মেনে স্নান করেন তাহলে শরীর যেমন পবিত্র থাকবে, মনও হবে নির্মল ও শক্তিশালী, আর জীবনে আসবে শুভ শক্তির প্রভাব। তৃতীয় বড় ভুল ও মনের মধ্যে অশুদ্ধ রাত্রিকালীন চিন্তা নিয়ে স্নান করা। রাতের সময় একজন মহিলা তার স্বামীর সঙ্গে যে সম্পর্কে লিপ্ত হতে হন বা স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটাতে পারেন, সেই সময়ে ঘটে যাওয়া শারীরিক ও মানসিক মুহূর্তগুলোর কথা যদি সকালে স্নানের সময় মনে পড়ে আর সেই বাসনাময় চিন্তা মাথায় রেখে হাসতে হাসতে স্নান করেন, তাহলে এটা তার সবচেয়ে বড় ভুল হতে পারে। কারণ এই পৃথিবীতে সেই নারী প্রকৃত ধর্মপরায়ণ তিনি কামনা বাসনা থেকে নিজেকে বিরত রাখতে পারেন। এই বাসনাকে মনে আনতেও একটা সঠিক সময় আছে, প্রতিটি সময়ই সেই চিন্তা করা উচিত নয়। তাই স্নানের সময় রাতে ঘটে যাওয়া কামনা বাসনার চিন্তা যদি মহিলার মনে আসে, তাহলে সেই স্নান পবিত্র থাকে না, বরং অপবিত্র হয়ে যায়। এর ফলে জীবনে ধীরে ধীরে বিভিন্ন রকমের সমস্যা আসতে শুরু করে। চতুর্থ ও সবচেয়ে বড় ভুল হচ্ছে ঈর্ষা, হিংসা ও বিদ্বেষ নিয়ে স্নান করা। আপনি যদি সত্যিই একজন ভালো মানুষ হন, একজন সচেতন স্ত্রী হন, তাহলে আপনার জীবন সুন্দর করার জন্য এই চতুর্থ ভুলটি বিশেষভাবে শুনুন। যখনই আপনি সকাল 7টা থেকে 10টার মধ্যে স্নান করেন, তখন কোনো মানুষের প্রতি মনে হিংসা বা বিদ্বেষ রাখবেন না। কারণ যদি আপনি ঈর্ষা বা হিংসার চিন্তা মাথায় রেখে স্নান করেন, তাহলে পুণ্যের জল পাপের জলে পরিণত হয়ে যাবে। কখনো কখনো এমন হয়, কেউ আমাদের মন ভেঙেছে, আমাদের কষ্ট দিয়েছে, তখন আমরা সারাক্ষণ তাদের কথা ভাবি, অথবা কেউ যদি আমাদের চেয়ে অগ্রগতি করে, আমরা তখন তাদের প্রতি হিংসা বোধ করি। এই চিন্তাগুলো যদি স্নানের সময় মনের মধ্যে ঘুরতে থাকে, যেমন তার এমনটা হোক, তার তেমনটা হোক, তাহলে সেই স্নান আর শুভ ফল দেবে না, বরং জীবনে নানা রকম দুর্ভোগ ডেকে আনবে। শুধু এই একটি অভিশাপ যদি কেউ কাউকে দেয়, তাহলে সেই নারী এক বিশাল পাপের অংশীদার হয়ে যায়। এখনো পর্যন্ত আমরা আপনাকে 4টি বড় ভুলের সম্পর্কে বললাম, যেগুলি স্নান করার সময় কোনো নারীরই করা উচিত নয়। এখন আসি কিছু বিস্ময়কর উপায়ের কথায়। যদি কোনো মহিলা স্নান করার সময় এই উপায়গুলো পালন করেন, তাহলে তার অপার ধরনের প্রাপ্তি হয়। তার স্বামীর জীবনে কখনো কোনো কিছুর অভাব থাকে না, সংসারে সমৃদ্ধি আসে, ঘরে সুখ আসে, যশ ও অর্থের প্রবাহ শুরু হয়, চারপাশ থেকে অভাব দূর হয়, এবং সবচেয়ে বড় কথা, ফুটে যাওয়া ভাগ্য আবার জোড়া লাগে। সবচেয়ে প্রথম ও প্রধান উপায় হচ্ছে, স্নান করবার সময় যে জল দিয়ে আপনি স্নান করছেন তাতে 7 ফোঁটা গঙ্গা জল মিশিয়ে দিন। এতে যা হয়, শরীরের নেগেটিভ এনার্জি দূর হয়, অপবিত্রতা দূর হয়, ঘরে মা লক্ষ্মীর আশীর্বাদ আসে, এবং সেই নারীকে সকল প্রকার সুখ, ঐশ্বর্য, সৌভাগ্য লাভ হয়। এই নিয়মগুলো সঠিকভাবে মানলে আপনার জীবন নতুন পথে এগোবে, আর সুখ, শান্তি, সমৃদ্ধির দ্বার খুলে যাবে। দ্বিতীয় উপায়টি হচ্ছে শুক্রবার ও শনিবারের জন্য। এই নিয়মটি শুধু শুক্রবার ও শনিবার প্রযোজ্য। এই 2 দিনের মধ্যে যেদিন আপনি স্নান করবেন, স্নানের জলে 1 চিমটি হলুদ গুঁড়ো মিশিয়ে দিন। এতে যা হবে, আপনার ও আপনার স্বামীর বৃহস্পতি গ্রহ মজবুত হবে। বৃহস্পতি মজবুত হলে ভাগ্য জাগ্রত হবে, জীবনের সব কাজ দ্রুত সফল হতে শুরু করবে, বাধা বিঘ্ন দূর হবে, অবিশ্বাস্য ফল মিলবে যা আপনি স্বপ্নেও কখনো ভাবেননি। তৃতীয় উপায়, আপনার স্নান শেষ হবার পর তামার লোটা বা ঘটির জল ভগবান বিষ্ণুর ছবি বা মূর্তিতে জল অর্পণ করুন এবং মনে মনে এই প্রার্থনা করুন,
আমার স্বামীর জীবনে সুখ, শান্তি ও অর্থের বৃষ্টি হোক। এই কাজটি বিশেষ করে বৃহস্পতিবার করুন। এর প্রভাব অত্যন্ত শুভ এবং আশ্চর্যজনক ফল দেবে। চতুর্থ উপায়, যখন নারীদের ঋতুকালীন সময় হয়, নারীদের মাসে 1-2 দিন শরীর দুর্বল থাকে বা ঋতু হয়, সেই সময় স্নান করার পর মাথায় কিছু ফোঁটা গঙ্গা জল ছিটিয়ে দিন। তারপর এই মন্ত্রটি 11 বার জপ করুন। ওম লক্ষ্মী নমঃ। এই মন্ত্র চমৎকার ফল প্রদান করে। বাড়িতে ঐশ্বর্য, শান্তি ও সৌভাগ্য আসে। আপনি যদি ভাবেন যে আজ তো সকাল 7টার মধ্যে স্নান করে নিলাম, তবে সাবধান হন, কারণ সকাল 7টা থেকে 10টার মধ্যে স্নান করা যদি ভুলভাবে হয় তাহলে তা আপনার জীবনে বিপদ ডেকে আনতে পারে। এমন কিছু ক্ষতি হতে পারে যা আপনি কখনোই জানতেন না। আমরা নিজেরা খুশি থাকি যে তাড়াতাড়ি স্নান করে নিলাম, কিন্তু যদি সেটা সতর্কভাবে না হয় তবে জীবনে বাধা, অশান্তি ও অর্থকষ্ট শুরু হতে পারে। যদি আপনি অলসতা বা রাগের অবস্থায় স্নান করেন, সকালে আপনি বাচ্চার উপর রেগে গেছেন বা বাচ্চা আপনাকে রাগিয়ে দিয়েছে, বা রাতে স্বামীর সাথে কোনো ঝগড়া হয়েছে এবং সেই রাগ বা হতাশা নিয়ে সকালে ঘুম থেকে উঠেছেন, মুড খারাপ, মন বিষণ্ণ অবস্থায় আপনি যদি স্নান করতে যান, তবে একটা গুরুত্বপূর্ণ কথা জেনে রাখুন। এই স্নানে শরীর থেকে ময়লা দূর হলেও আত্মার উপর ভয়ঙ্কর নেতিবাচক প্রভাব পড়ে। এর ফলাফল কি হয় না, সারাদিন মানসিক চাপ বাড়ে, খিটখিটে মেজাজ হয়, সকলের সাথে ঝগড়া বিবাদ হয়, নিজের মধ্যে অস্থিরতা, হতাশা, রাগ তৈরি হয়, পরিবারেও অশান্তির সৃষ্টি হয়। আর যদি এই সময় অত্যন্ত ঠান্ডা জলে বেশি সময় ধরে স্নান করেন, তবে এর শারীরিক ক্ষতির সম্ভাবনাও রয়েছে। শরীরে বাত দোষ বেড়ে যায়। এর ফলে হাতে পায়ে ব্যথা হয়, কোমরে ব্যথা হয়, পিঠে ব্যথা হয় এবং অন্যান্য নানা রকমের সমস্যা দেখা দেয়। খোলা চুলে স্নান নয়। যদি আপনি সকাল 7টা থেকে 10টার মধ্যে স্নান করেন, তাহলে খোলা চুলে নয়, চুল বেঁধে রাখতেই হবে। কিন্তু কেন? খোলা চুল ভিজে থাকলে শরীরের উৎপন্ন শক্তি ধীরে ধীরে নষ্ট হয়। এটি পিতৃদোষ ডেকে আনতে পারে। তাই কি করণীয়? চুল বেঁধে স্নান করুন। স্নান শেষে চুল ভালোভাবে শুকিয়ে তবেই অন্যান্য কাজ শুরু করুন। যদি খোলা চুলেই স্নান করতে হয়, তাহলে যতক্ষণ চুল শুকনো না হচ্ছে ততক্ষণ চুল শরীরের অন্য অংশে না ছোঁয়ানোই ভালো, না হলে শরীরের প্রাণশক্তি ক্ষয় হয়। স্নানের আগে 1 গ্লাস গরম জল পান করুন। 1 গ্লাস হালকা গরম জল স্নানের আগে খেলে শরীরের ভিতরের বিষাক্ত পদার্থ বের হয়ে যায়, মন শান্ত হয় এবং স্নান আরও পবিত্র ও ফলদায়ক হয়। স্নানের সময় কী ভাবনা থাকা উচিত? না, এইভাবে স্নান করুন। মন শান্ত রাখুন। ওম নমঃ শিবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই ধরনের মন্ত্র জপ করুন। ভগবানের নাম স্মরণ করে স্নান করুন। কারো নিন্দা করতে করতে স্নানে যাওয়া, মনে রাগ বা হিংসা রেখে স্নান, নেতিবাচক চিন্তা করে স্নান করা উচিত নয়, কারণ এই সব নেতিবাচক অনুভূতি স্নানের পবিত্রতা নষ্ট করে। শুক্রবারের দিন এই কাজটি করতে হবে। স্নানের আগে নিজের হাতে একটু চাল ও হলুদ নিয়ে নিন। এবার চোখ বন্ধ করে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, হে লক্ষ্মী দেবী, আমার স্বামীর আয় বৃদ্ধি হোক এবং আমাদের ঘরের সমস্ত দারিদ্রতা দূর হোক। এরপর এই চাল ও হলুদ নিয়ে কোনো পিপল গাছের নিচে রেখে দিন। আপনি চাইলে স্নান করার পরেও এই কাজটি করতে পারেন। এটি প্রমাণিত ও বহুজন দ্বারা ব্যবহৃত উপায়। অনেকেই এই নিয়ম মেনে চলেছেন এবং তাদের জীবনেও আশ্চর্যজনক পরিবর্তন এসেছে। এই প্রতিক্রিয়ার ফলে স্বামীর ভাগ্য উজ্জ্বল হয়, ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায়, নজর দোষ থেকেও রক্ষা পাওয়া যায়। মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে এই নিয়মগুলি মেনে চলুন বা প্রতিদিনকার স্নানের সময় করুন পরিবর্তন।
আমাদের ঘরেও মা লক্ষ্মীর বসবাস হতে পারে এবং একজন নারী জ্ঞান ও সৌভাগ্যে সমৃদ্ধ হতে পারে। কারণ ভারতে প্রায় প্রতিটি পরিবারের নারীরাই সকাল 7টা থেকে 10টার মধ্যেই কিন্তু স্নান করেন। তাই এই টাইমে রোজ স্নান করবার সময় এই বিষয়গুলি অত্যন্ত খেয়াল রেখে তবেই কিন্তু স্নান করুন। কোন ভুলগুলো একদমই করা উচিত নয়, কোন উপায়গুলি করলে স্নান সত্যিই শুভ ফল দেয়, কী করলে এই স্নান শুভ ফল দেওয়ার বদলে অশুভ ফল দিতে শুরু করে, কাজকর্মে বাধা আসতে শুরু করে, ভাগ্য থেমে যায়, অর্থ নষ্ট হতে পারে। তাই এই ভুলগুলো আমরা কিন্তু কখনোই করব না। এই ভুলগুলোকে আমরা শুধরে নেবার চেষ্টা করব। আজকের আলোচনাটা এখানেই শেষ করলাম। আশা করব আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন। কালকে আবারও আসবো নতুন আরেকটি আলোচনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।